আগে জুলাইয়ের বেতন বন্ধ করার আগে তো সংসদ সদস্যদের বেতন বন্ধ করার দরকার ছিল। মাদ্রাসার শিক্ষকদেরকেও বেতন বন্ধ করে রাখা হয়েছে। স্কুল কলেজের শিক্ষকদের বেতন আর কতদিন চলবে এটা আমাদের জানা নাই। জুলাই ফাউন্ডেশনের বেতন বন্ধ করে রাখা হয়েছে। এগুলো মূল কারণটা হচ্ছে সরকারের আসলে ফান্ড নাই, কিন্তু সরকার এটা প্রকাশ করছে না। ব্যাংকিং ব্যবস্থা দেউলিয়া, ঋণ খেলাপিদের আমরা বলেছি, ঋণ খেলাপিদের পুনর্বাসন করার কুফল হচ্ছে এইটা, ব্যাংকে নগ্ন হস্তক্ষেপের কুফল এইটা। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ তারা অ্যামেন্ডমেন্ট যেটা করেছে, সেই অ্যামেন্ডমেন্টের ফলে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে আইএমএফ থেকে শুরু করে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর, তার প্রতিফলন এখন ঘটা শুরু হয়েছে এবং জনগণের মধ্যে একটি তীব্র ক্ষোভ বিরাজ করছে। ব্যাংকিং খাত, ক্যাপিটাল মার্কেট, স্টক মার্কেটের অবস্থা খুব বেশি ইমপ্রুভ আমরা দেখতে পাচ্ছি না। এই জায়গায় সরকারকে হাত দিতে হবে। বেতন বন্ধ করার ক্ষেত্রে সরকার প্রথমেই হাত দিয়েছে যেই জায়গাগুলোতে তাদের ইন্টারেস্ট নাই, অথবা যেই জায়গাগুলোতে তারা বিমাতা সুলভ আচরণ করতে চায় সেগুলোকে আগে টার্গেট করেছে। স্কুলের বেতন বন্ধ না করে, বিশাল হাবের বেতন বন্ধ না করে আগে মাদ্রাসার বেতন বন্ধ করেছে। আগে জুলাইয়ের বেতন বন্ধ করার আগে তো সংসদ সদস্যদের বেতন বন্ধ করার দরকার ছিল, এমপি মন্ত্রীদের সুযোগ সুবিধা বন্ধ করার দরকার ছিল। ওইটা না করে প্রান্তিক এলাকার এই কয়েক কোটি টাকা বন্ধ করে দিয়ে তারা কি বার্তা আসলে দিতে চায়? এটা খুব বেশি ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। এতে জনগণ ফুঁসে উঠবে এবং জনগণ কথা বলবে। আমরা সরকারকে বলতে চাই যে অনতিবিলম্ব এই চরিত্র পরিহার করুন। সর্বপ্রথম যদি কারো বেতন বন্ধ করার দরকার হয়, সর্বপ্রথম মন্ত্রীদের বেতন বন্ধ করা উচিত, দ্বিতীয় যাদের বেতন বন্ধ করা উচিত এমপিদের বেতন বন্ধ করা উচিত, এরপরে সচিব উপর থেকে বেতন বন্ধ করবেন। যারা স্বাবলম্বী, যাদের 10 মাসের বেতন বন্ধ করলেও ঠিকঠাক মতো চলতে পারবে, এদের এর আগে বেতন বন্ধ করা উচিত। রুট লেভেল থেকে বেতন বন্ধ করে টাকা নাই এই এই কথাবার্তা বলার কোনো সুযোগটা নাই। আমরা এটা ইন্টেনশনালি মনে করছি সরকারের পক্ষ থেকে কিছু জায়গাকে বাছাই করা হয়েছে এবং সেই জায়গাগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্যই এই পায়তারাগুলো ধীরে ধীরে ধারাবাহিকভাবে তারা করার জন্য চেষ্টা করছে। সরকারকে এই জাতীয় কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাই।